একদিকে উচ্চ মূল্যস্ফীতির চাপ, অন্যদিকে পদে পদে করের বোঝা, সব মিলিয়ে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। এ অবস্থায় কিছুটা স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বিনিময়ে কঠিন হচ্ছে করের হার। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে করমুক্ত আয়সীমা ন্যূনতম 5 লাখ টাকা করার দাবি করদাতাদের। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। কারণ বাজারের চা বিক্রেতা সুমন মিয়া বোঝেন না ট্যাক্স ভ্যাটের মারপ্যাচ। সরকারি বাধ্যবাধকতার খবরে তাই রয়েছেন অস্বস্তিতে। 30,000 টাকা একটা চা দোকান দিয়ে ইনকাম করতে হইলে মনে করেন কলজা শুকায়া আড্ডি হয়ে যাবে। আয়কর সরকারে যদি বাধ্যতামূলক করে সবার দিতে হবে, বাংলাদেশে থাকতে হলে দিতে হবে। নিয়মিত আয়করের মুখোমুখি হওয়া নাগরিকদের প্রতিক্রিয়া আরও ক্ষুরধার। তাদেরই একজন বিপ্লব হোসেন। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এই করদাতার দাবি, ট্যাক্স ভ্যাটের জাতাকলে পিষ্ট তারা। বাসা ভাড়া বাদ দিলাম, ফ্ল্যাট বাদ দিলাম, যদি সাবলেট নিয়েও থাকে সেখানেও আপনার 8 থেকে 10,000 টাকা খরচ হয়ে যায়। আরও আনুষঙ্গিক খরচগুলো আছে, সেই খরচগুলো যদি একসঙ্গে মিলাই তাহলে দেখা যাচ্ছে 30,000 টাকাতে আমার ভর্তুকি দেওয়া লাগে। প্রতি মাসে আমার 5 থেকে 7,000 টাকা আরও ঋণগ্রস্ত হওয়া লাগে। আবার যদি এই জায়গা থেকে আপনারা 3 থেকে 3,500 টাকা যদি কর নিয়ে যান, ট্যাক্স নিয়ে যান, তাহলে আমরা চলবো কেমন? ভালো নেই দোকানিরাও। পদে পদে করের কোপে পড়া এই ক্ষুদ্র উদ্যোক্তারা বলছেন, ব্যক্তি করের আয়সীমা বাড়ানো অতি জরুরি। 50 ঊর্ধ্বে যাদের স্যালারি তাদের কাছ থেকে ট্যাক্স ভ্যাটের ব্যবস্থা করে নিলে ভালো হবে। এর নিচে যারা, এদেরকে সরকার যদি ছাড় না দেয় তাহলে এদের বাঁচার কোনো উপায় নাই, ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারবে না। এমন প্রেক্ষাপটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়াতে যাচ্ছে সরকার। এতে 2026-27 অর্থ বছরের জন্য ন্যূনতম করমুক্ত আয়সীমা হচ্ছে 3,75,000 টাকা। এছাড়াও জুলাই যোদ্ধাদের জন্য 5,25,000 টাকা, আর কৃষি খাতে বহাল থাকতে পারে আগের 5 লাখ টাকা পর্যন্ত। তবে ঊর্ধ্বমুখী বাজারে এটি উপযুক্ত নয় জানিয়ে নাগরিক প্রতিনিধিরা বলছেন, ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়সীমা আরও বাড়াতে হবে। ন্যূনতম আয়ের সীমা 5 লক্ষ টাকা করা হোক। এটি ধরেন আরও 4-5 বছর আগে আমরা এটা দাবি করেছিলাম, কিন্তু এই 4-5 বছরের মধ্যে মূল্যস্ফীতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সেখানে কিন্তু 5 লক্ষ টাকা দিয়ে একটা সাধারণ জীবনযাপন করতে কিন্তু আর 5 লক্ষ টাকা তার ব্যয় হয়। এটি বর্তমান সরকার যেটা করতে চাচ্ছে, এটা বাস্তবসম্মত না। চলমান মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে সাধারণ মানুষের ব্যয়ের চাপ কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। যেহেতু ইনফ্লেশনটা প্রায় বছর 3 ধরে উচ্চ পর্যায়ে এবং এই মুহূর্তে ঊর্ধ্বমুখী, এই করমুক্ত আয়সীমা এটাকে কিন্তু বর্তমানে 3.5 লাখ থেকে বাড়াতে হবে। গত 3 বছরে ইনফ্লেশন যেভাবে বেড়েছে তার সাথে অ্যাডজাস্ট করে যেই আসলে স্ল্যাবটা হওয়া উচিত, সেই জায়গাতেই নিয়ে যাওয়া উচিত। তবে আমি নিশ্চিত এটা 15-20 হাজার টাকা বাড়িয়ে সেটাকে রিফ্লেক্ট করা যাবে না রিয়েল সিচুয়েশনটা। বর্তমানে দেশে কর শনাক্তকরণ নম্বর TIN রয়েছে 1,28 লাখ। এর মধ্যে বেশিরভাগই সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত করদাতা। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা।